কোন কোন সমস্যাগুলো দাঁতের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই? দাঁতের বিভিন্ন রোগের ভেতরে কমনলি আমরা যেসব রোগ আমাদের কাছে রোগীরা সচরাচর নিয়ে আসে এর মধ্যে প্রধান যেটা হয় সেটা হচ্ছে দাঁতের ব্যথা, দাঁতে যদি গর্ত হয়ে যায় যেটা আমরা ক্যাভিটি বলি, আমাদের ইয়েতে বলি দাঁতে ক্যারিজ নিয়ে আসে। কিছু কিছু ক্ষেত্রে আর্লি এজের পেশেন্ট যারা হচ্ছে দাঁত একটু আঁকা বাঁকা এলোমেলো এই ধরনের রোগ নিয়ে আসে, মুখে ব্যাড স্মেল প্রবলেম নিয়ে আসে এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময়ে দাঁত ফেলে দেওয়া হয়েছে, এই দাঁতগুলো রিপ্লেস করার জন্য রোগীরা বেশিরভাগ সময় আসে। এছাড়া আরও কিছু রোগ যেমন দাঁতে টিউমার, সিস্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ইনজুর্ড হয়েছে এই ধরনের দাঁত বা ফেশিয়াল ইনজুরি, এই ধরনের রোগীও আমাদের কাছে আসে। দাঁত ব্যথার কারণ কি কি রয়েছে? প্রধান যে কারণটা সেটা শুরু হয় ক্যারিজ থেকে। দাঁতে যখন ক্যাভিটি হয়ে যায়, ক্যারিজটা যখন দাঁতের সেন্সিটিভ পাল্প লেয়ার পর্যন্ত যখন পৌঁছে যায় তখন একটা তীব্র ব্যথা নিয়ে রোগী আসে। এটা দিনের পর দিন থাকতে থাকতে যখন আরও ডিপার স্ট্রাকচারে ইনভেড করে তখন মাড়ি ফুলে যায় অনেক সময়, এই ব্যথাটা অনেক সময় পাস ডেভেলপ করে, এই ধরনের কমপ্লেন থেকে ব্যথা হয় যে পুজ তৈরি হলো। এছাড়া হচ্ছে দাঁতে যদি আমরা যেটা বলি মাড়ির কিছু ন্যাচারাল ইন্টারডেন্টাল স্পেস, এসব জায়গায় প্লাস জিনজাইভাল যে স্পেস, এই জায়গাগুলো যখন ক্যালকুলাস তৈরি হয় যেটাকে আমরা ডেন্টাল স্টোন বলি সাধারণ টার্মে, এই ধরনের প্লাগ এবং ক্যালকুলাস জমে মাড়িতে যে ইনফ্লামেশনটা হয় এটার জন্য একটা ব্যথা হয় এবং এই ব্যথাটাও খুব তীব্র। এই ধরনের কারণ থেকেই মেইনলি ব্যথাগুলো নিয়ে তারপরে আমাদের কাছে আসে। দাঁতের ব্যথা হলে তাৎক্ষণিকভাবে কি করণীয়? অনেক দর্শকরা এটি জানতে চান। প্রধান করণীয় হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে তাকে যেতে হবে, কারণ এটা ওরালি আমরা এক্সামিন না করা পর্যন্ত তাকে কোনো সমাধান দিতে পারবো না যে এই রোগটা কী কারণে হয়েছে, তার সমাধান কি। শুধু শুনে দাঁতের ট্রিটমেন্ট দেওয়া খুব টাফ, এটাকে রোগীকে অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। যদি আমাদের কাছে আসে, শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে রোগীর কমপ্লেনটা শুনি, তারপর আমরা ওরালি এক্সামিন করি, করার পরে যদি প্রয়োজন পড়ে তখন একটা রেডিওগ্রাফ নেই। এই তিনটা মিলে আমরা একটা রোগ ডায়াগনোসিস করার চেষ্টা করি। চিকিৎসকের কাছে আসার পর তো আসলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করে থাকেন, কিন্তু যখন হঠাৎ করে দাঁত ব্যথা হলো, চিকিৎসকের পরামর্শ ছাড়াই যখন আসলে এই যে ব্যথানাশক বিভিন্ন ওষুধ খাচ্ছেন রোগীরা, সাথে আসলে গ্যাসের যে ওষুধের কথা আমরা বলে থাকি বা অ্যাসিডিটি প্রিভেন্ট করার জন্য যে ওষুধের কথা আমরা বলে থাকি, সেটির প্রয়োজন রয়েছে কিনা? শুধু প্যারাসিটামলে খুব কম সংখ্যক দাঁতের ব্যথাই কমে, বেশিরভাগ সময় আমাদেরকে এনএসআইড দিতে হয়। সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগের সাপোর্ট নিতে হবে এবং এটা খালি পেটে খাওয়ার 20 মিনিট আগে খেয়ে নিবে, তার আধা ঘন্টা পর খেয়ে তারপর ভরা পেটে সে ব্যথানাশক ওষুধটা খাবে এবং সেটা ডোজ অনুযায়ী, কোনোটা 1 বেলা কোনোটা 2 বেলা ওষুধের ডোজ অনুযায়ী নিতে হবে তাকে। আরেকটি বিষয় আপনার কাছে জানা রয়েছে, সেটি হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন আসলে এই যে ব্যথানাশকের কথা বলছিলেন সেগুলো খাওয়া যাবে কিনা? না, এখানে ব্যথানাশকের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা জানতে হয় যে রোগীর কোনো মেডিকেল হিস্ট্রি প্রিভিয়াসলি আছে কিনা। সে যদি কিডনি পেশেন্ট হয়, সে যদি লিভার ডিজিজে আক্রান্ত হয় বা তার স্টমাকে কোনো ডিজিজ আছে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই খুব মানে বিধিনিষেধ মেনে তারপরে ব্যথার ওষুধ নিতে হবে। আর যদি কিডনি পেশেন্ট হয় তাহলে তো তাকে ব্যথার ওষুধ দিতেই পারবো না। এছাড়া যদি অন্য কোনো রোগ থেকে থাকে তাকে দিনের পর দিন খাওয়া থেকে বিরত থাকতে হবে। যদি খুব সুস্থ মানুষও হয় তার ক্ষেত্রেও এই এনএসআইড টাইপের ড্রাগগুলা একদম কন্টিনিউয়াসলি নেওয়া উচিত না। একটা নির্দিষ্ট সময়ের জন্য ফর দ্য টাইম বিং সে খাবে, ব্যথাটা কন্ট্রোলে চলে আসলো, সে ডাক্তারের কাছে চলে যাবে। নিশ্চয়ই। দাঁতে ব্যথা নিয়ে কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? দাঁতের যে কোনো রোগ যদি সে ক্যাভিটি একটা শুরু হয়েছে তখনই টের পায়, তাহলে গেলে যে পরিমাণে তার পরিশ্রম এবং আর্থিকভাবে সে সেভ করতে পারবে ব্যাপারটাকে, সাথে সাথে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা যদি দেরি করে এটা তাকে অনেক দিক থেকেই সাফার বেশি করাবে। সো যখনই দেখবে যে আমার দাঁতে ছোট একটা ছিদ্র হয়েছে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে, যাতে সেটা ছোট্ট একটা ফিলিং করে দিলেই সে সুস্থ হয়ে যায়। পরবর্তী বড় ধরনের কোনো রোগ, ব্যথা, ইনফেকশন এগুলো যাতে না হয়। আর যদি এমন হয় যে সে ক্যাভিটি টের পায় নাই কিন্তু একটা পর্যায়ে ব্যথা শুরু হচ্ছে, তখন সে প্রবলেম ফিল করতেছে, ব্যথানাশক ওষুধ খেয়ে নিবারণ করার চেষ্টা করতেছে, এটা না করে সে ডাক্তারের কাছে চলে যাবে, যাতে এই ব্যথাটা কেন হয়েছে এটা এক্সক্লুড করে ওই সমস্যাটা সমাধান করে দেওয়া যায়। না হলে এটা যদি জিয়ে রাখে, এটা পরবর্তীতে দেখা যায় যে মুখের এই স্ট্রাকচারগুলোয় অনেক ধরনের সফিস্টিকেটেড এরিয়া আছে যেগুলো থেকে ইনফেকশন খুব র্যাপিডলি স্প্রেড করে। কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশনগুলো ওভারনাইট এত স্প্রেড করে যে লাইফ থ্রেটেনিং হয়ে যায়। সো রোগীকে অবশ্যই আর্লি স্টেজে টের পেলেই
ডাক্তারের কাছে যাবে, দাঁতের ডাক্তারের কাছে।